হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। আর আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে ইউএসের মধ্যে একটা মিটিং হতে চলেছে, আর এই মিটিংয়ের উপরেই ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোথায় যাবে। হয়তো সেই মিটিংয়ের থেকে যদি কোনো পজিটিভ জিনিস বের হয়ে আসে তাহলে মার্কেট এখানে পাম্প হতে পারে, আবার নেগেটিভ কিছু বের হয়ে আসলে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাম্পও এখানে হতে পারে। তো সেই ক্ষেত্রে মার্কেটের মধ্যে আজকে এখানে কী হবে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেবো যে আজকে মার্কেট এখানে কী হতে পারে না হতে পারে। আর তার উপরে আজকে হচ্ছে আপনার এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে সন্ধ্যেবেলা। তো ইউএসের মার্কেটের উপরেও কিন্তু ডিপেন্ড হবে যে এখানে মার্কেটের মধ্যে কী হবে না হবে। ট্রাম্প এখানে আপনারা নিশ্চয়ই জানেন যে 2-3 দিন আগে ট্রাম্প এখানে একটা নেগেটিভ কথা বলেছিল এখানে, যার ফলে যদি সেদিন আপনার ইউএসের স্টক মার্কেট বন্ধ ছিল, তারপরে 2 দিনও বন্ধ থাকবে। সেই জন্য এখানে ইউএসের মার্কেটের উপরে তেমন কোনো ডিপেন্ড এখানে আপনার তেমন কোনো ইফেক্ট এখানে পড়েনি। কিন্তু আজকে বোঝা যাবে ট্রাম্পের সেই কথার কতটা গুরুত্ব এখানে মার্কেটের মধ্যে এখানে পড়েছে। ইউএসের মার্কেট খোলার সময়, ঠিক আছে, এখনও ইউএসের মার্কেট ওপেন হয়নি। আগে দেখা যাক ইউএসের মার্কেট এখানে সন্ধ্যেবেলা যখন ওপেন হয় তখন এখানে মার্কেট কীভাবে রিয়াক্ট করে। ইউএসের মার্কেট যদি পজিটিভ হয় তাহলে চান্স থাকবে এখানে আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পাম্প হওয়ার। এবার যদি ক্রিপ্টো মার্কেটকে এখানে দেখে নিই, বিটকয়েনকে যদি দেখি, একটা বিটকয়েন আপ ট্রেন্ডের মধ্যে বিটকয়েন ছিল, সেটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসে। কিন্তু যদি আমরা এখানে দেখি বিটকয়েন ছোটোখাটো একটা বাউন্স ব্যাক এখানে নিয়েছে $1,03,000 থেকে। আপনাদের আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে দেখবেন যে ট্রাম্প এখানে আপনার যখনই দেখবেন যে ট্রাম্প আপনার উইকেন্ডের আগে এখানে কোনো একটা নেগেটিভ স্টেটমেন্ট দিচ্ছে, দেখবেন উইকেন্ডের পরে উইকডেজ শুরু হওয়ার আগের দিন ট্রাম্প কোনো একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে দেবে, যার ফলে মার্কেট সেখান থেকে পাম্প করবে। এবার গতকালকে এখানে একটা নিউজ কি বের হয়ে আসে মার্কেটের মধ্যে, একটা পজিটিভ নিউজ বের হয়ে আসে ট্রাম্পের অফিস থেকে এখানে জানা যায়, যার ফলে এখানে ছোটোখাটো একটা পাম্প এখানে হয়েছে। না হলে কিন্তু মার্কেটের প্রাইস $1,01,000 এখানে চলে আসতো। আর $1,01,000 যদি এখানে বিটকয়েনের প্রাইস আসে তাহলে অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে এখানে একটা ডাম্প হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে 15%, 20% পর্যন্ত কিন্তু এখানে ডাম্প হতে পারে $1,01,000 এটাকে যদি ব্রেক করে তাহলে, ঠিক আছে। এবার বিটকয়েনকে যদি দেখি, বিটকয়েনের মধ্যে তেমন কোনো এখানে দেখার নেই। আজকে একটা কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট এখানে আছে, যেমন হচ্ছে আপনার ইউএসের মধ্যে আজকে কী হবে, ইভেন্টে যাওয়ার আগে এখানে দেখুন কি গুড নিউজটা এখানে বের হয়ে এসেছে, যেটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করেছি। তো অবশ্যই মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প প্রথমে কী বললো যে এখানে চায়নার উপরে আরও এখানে 50% ট্যাক্স লাগাবে স্টিলের উপরে। কিন্তু তারপরে এখানে গতকালকে ট্রাম্পের অফিস থেকে এখানে কি বলে যে ইউএসএর থেকে এটা অফিসিয়ালিভাবে জানানো হয় যে ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট, এরা দুইজনে ফোনের মধ্যে কথা বলতে পারে কোন বিষয়ে, ট্রেডের বিষয়ে। এবার এটা হচ্ছে একটা পজিটিভলিভাবে একটা কথা বলতে পারে যাতে এখানে দুই দেশের সাথেই একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয় ট্রেড নিয়ে, ঠিক আছে। ট্রেডের কথা বলছি আমি, ইম্পোর্ট এক্সপোর্টের কথা। এবার এটা নিশ্চয়ই একটা গুড নিউজ। এবার এটা যদি শর্ট আউট এখানে হয়ে যায়, তারা দুজনে যদি ফোনে কথা বলে, যদি সব কিছু এখানে ঠিকঠাক করে নেয় যে না ঠিক আছে এরকম যদি পজিটিভ কিছু বেরোয় আসে তাহলে নিশ্চয়ই মার্কেটের মধ্যে এখানে পাম্প হবে। আর ডোনাল্ড ট্রাম্প করেছেও সেটাই, গতকালকে এখানে পজিটিভ স্টেটমেন্ট একটা দিয়ে মার্কেটকে এখানে আপনার আবারও এখানে নিউট্রাল জোনের মধ্যে মার্কেটকে নিয়ে এসেছে। নাহলে কিন্তু মার্কেট আরও প্যানিকের মধ্যে থাকতো আজকে। তো দেখা যাক এরা আজকে কিংবা কালকে এখানে হয়তো কথা বলতে পারে ফোনের মধ্যে। তো এই সপ্তাহে নির্দিষ্ট কোনো ডেট এখনও দেয়নি। তো দেখা যাক ফোনের মধ্যে কথা বলে তাদের সেখান থেকে কী বের হয়ে আসে। আবার এরকম ভাববেন না যে অবশ্যই ফোনে কথা বলবে, মানে ট্রাম্পকে তো নিশ্চয়ই জানেন। এরকমও হতে পারে যে দেখুন আবার এখানে সামনের উইকডেসে আপনার যখন এখানে আপনার সামনের শনিবারে দেখুন সন্ধ্যেবেলা আবার এরকম কিছু বলে দিল, শনিবার না শুক্রবার এখানে আপনার সন্ধ্যেবেলা এরকম কিছু বলে দিল যে এরা নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দিল, যার ফলে এখানে মার্কেট আবারও এখানে ডাম্প হয়ে গেল। এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো এদের কথা সম্পূর্ণভাবে এখানে বিশ্বাস করে কিন্তু ট্রেড এখানে নেবেন না। এবার আমরা যদি আসি ইথেরিয়ামের মধ্যে, ইথেরিয়াম প্রায় এখানে এই লেভেলটাকে ব্রেক করার মানে প্রায় চলে এসেছে নিচের দিকে $2,450। আর ইথেরিয়াম যদি $2,450 এটাকে যদি ব্রেক করে তাহলে ইথেরিয়াম বেসড কয়েনগুলো কিন্তু আরও এখানে আপনার ডাম্প হবে, বিশেষ করে অল্ট কয়েনে কিন্তু ডাম্প হবে। কারণ হচ্ছে দেখুন অল্ট কয়েন কিন্তু শুধুমাত্র বিটকয়েনকে ফলো করে না, ইথেরিয়ামকেও ফলো করে। অল্ট কয়েন তিনটে জিনিসকে ফলো করে, একটা হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, আর একটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। তো ইথেরিয়ামও যেহেতু এখানে ডাম্প হচ্ছে, আর যদি এখানে বিটকয়েনের ডমিনেন্স দেখি, বিটকয়েন ডমিনেন্সও কিন্তু ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। বিটকয়েন ডমিনেন্স 64%-এর মধ্যে আছে। বিটকয়েন ডমিনেন্স যতক্ষণ না এখানে 60%, 60%-এর মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়ার্ল্ড সিজন এখানে শুরু হবে না, ঠিক আছে। এটাকে একদম মনে রেখে দিন, কারণ এখানে বিটকয়েনের ডমিনেন্স অনেক বড় একটা রোল এখানে প্লে করবে মার্কেটের মধ্যে যে এখানে ওয়ার্ল্ড সিজন আসবে কিনা। এবার যদি নেক্সট এখানে একটা গুড নিউজের মধ্যে আসি, ইলন মাস্ক এখানে কি বলেছে। ইলন মাস্ক জাস্ট রিসেন্টলি একটু আগে একটা এখানে নিউজ বের হয়ে আসে, যেটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে পোস্ট করি একদম ইনস্ট্যান্টলি, ঠিক আছে। ইলন মাস্ক এখানে বলেছে যে টুইটার যে আছে, ফরম্যাট টুইটার বর্তমানে এক্সের মধ্যে একটা চ্যাটিংয়ের অপশন এখানে নিয়ে আসবে। যেরকমটা আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট করি, তারপর টেলিগ্রামে চ্যাট করি, এরকম একটা চ্যাটিংয়ের অপশন আপনার এক্সের মধ্যে নিয়ে আসবে। কিন্তু তফাৎ হবে এটা হবে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ আর বিটকয়েনের স্টাইলে এটা ইনক্রিপশন এখানে করা হবে, ঠিক আছে, মানে বিটকয়েনের স্টাইলে, ঠিক আছে, বুঝতে পারছেন।
বিটকয়েনকে ইউজের মধ্যে নিয়ে আসা হবে, বিটকয়েনকে না মানে ব্লকচেনকে ইউজের মধ্যে নিয়ে আসা হবে, যাতে এটাকে কেউ ট্র্যাক করতে না পারে, মানে কোনো গভর্নমেন্টও এটাকে ট্র্যাক করতে পারবে না। এরকম একটা এক্স চ্যাট এরকম একটা অপশন এখানে নিয়ে আসতে চাইছে ইলন মাস্ক। তো এটারই একটা অফিসিয়ালি অ্যানাউন্স এখানে করেছে। তো আমি জানি এটা আপনার শর্ট টার্মের জন্য কোনো গুড নিউজ, মানে কোনো গুড নিউজ না, শর্ট টার্মের জন্য তেমন কোনো ইফেক্ট এখানে মার্কেটে পড়বে না। কিন্তু একবার ভাবুন, যখন এখানে এই প্ল্যাটফর্মটা অলরেডি চলে আসবে এক্সের মধ্যে, ঠিক আছে, চ্যাটিংয়ের অপশনটা, তখন টুইটারের ইউজার সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে সংখ্যা, ঠিক আছে, অনেক বড় একটা ইউজার বেস টুইটারের। তো তারা যখন এক্সের মধ্যে চ্যাটিং করবে তখন তারা এখানে বিটকয়েন সম্পর্কে জানবে, ব্লকচেন সম্পর্কে জানবে। তাহলে ভাবুন বিটকয়েন ক্রিপ্টোর অ্যাডাপশনটা কোথায় যাবে। এখনও পর্যন্ত পৃথিবীর 1% মানুষের কাছে হয়তো বিটকয়েন আছে, এরকম একটা ফ্যাক্ট আছে, হয়তো আমি যদি ভুল না হই, পৃথিবীর 1% মানুষের কাছেও বিটকয়েন নেই, ঠিক আছে, এখনও পর্যন্ত। তাহলে ভাবুন পৃথিবীর 10% মানুষ যদি মানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে চলে আসে, তাহলে এখানে কী হতে পারে 10% 20% মানুষ চলে আসলে। তো এই জিনিসটা এখানে আপনার এগুলো হবে যখন বড় বড় এখানে অ্যাডাপশন হবে, যখন ইলন মাস্কের মতো মানুষ, অন্যান্য বড় বড় প্ল্যাটফর্ম যখন এখানে আপনার ব্লকচেনকে নিয়ে আসবে, ঠিক আছে, বিটকয়েনের স্টাইলে এখানে ইনক্রিপশন নিয়ে আসবে, তখন এইসব জিনিসগুলো এখানে হবে মার্কেটের মধ্যে, হিউজ পরিমাণে ইম্প্যাক্ট এখানে পড়বে। আজকে যেমন দেখছেন এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মার্কেট ক্যাপ $3.25 ট্রিলিয়ন, এটাই দেখবেন তখন একটা সময় যখন আসবে এখানে 50 ট্রিলিয়ন পর্যন্ত এখানে হয়ে যেতে পারে, হওয়াটা কোনো অসম্ভব কিছু না ভবিষ্যতে, ঠিক আছে, এখন না। এবার এখানে আজকে আপনাদের ভিডিওর শুরুতে যেটা বললাম যে আজকে ইউএসের মধ্যে বড় ধরনের একটা মিটিং হবে, সেখানেই ডিসাইড হবে যে মার্কেট এখানে আপনার পাম্প হতে পারে না ডাম্প হতে পারে। এখানে দেখুন ফেডসের যে চেয়ারম্যান আছে পাওয়েল, ঠিক আছে, সে এখানে কিন্তু ইন্টারেস্ট রেট কাট এখানে করছে না। আর ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে ইন্টারেস্ট রেট কাট করতে, কিন্তু পাওয়েল এখানে রেট কাট এখানে করছে না। এবার এই রেট কাটটা কি, রেট কাটটা যদি পাওয়েল এখানে করে তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সির জন্য, ইউএসের স্টকের জন্য খুবই ভালো। স্টক মার্কেটও পাম্প করবে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটও প্রচণ্ড হারে পাম্প করবে যদি ইন্টারেস্ট রেট কাট করে। এবার যদি ইন্টারেস্ট রেট কাট কয়েক মাস থেকে করছে না, যদি ইন্টারেস্ট রেট কাট এই মাসে আবারও হবে, ঠিক আছে, তো আজকে এরকম একটা ডিসিশন এখানে আসতে পারে, মানে একটা ধারণা আসতে পারে যে এখানে রেট কাট এখানে করবে কি না। তাদের কথাতে তো কিছু মানে বোঝা যাবে কি স্টেটমেন্ট বের হয়ে আসে। তো এইসব জিনিসগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার দেখা যাক আজকে রাত্রে যখন এখানে ইউএসের মধ্যে মিটিং হবে, ইউএসের মধ্যে যখন এখানে আপনার দিন থাকবে, আমাদের এখানে তখন রাত হবে। তো আজকে যখন ইউএসের মধ্যে এখানে মিটিং হবে তখন এখানে দেখা যাক যে কী স্টেটমেন্টগুলো এখানে বের হয়ে আসে। যদি এখান থেকে কোনো পজিটিভ স্টেটমেন্ট বের হয়ে আসে রেট কাট বিষয়, তাহলে এখানে জেনে রাখুন ক্রিপ্টোর মধ্যেও মোটামুটি এর ইফেক্ট আমরা দেখতে পারবো, ক্রিপ্টোর মধ্যেও এখানে একটা পাম্প দেখতে পারবো। আর তার সাথে ইউএসের যে মার্কেট আছে, ইউএসের মার্কেটের মধ্যেও এখানে পাম্প দেখতে পারবো। তো আমাদের ইউএসের মার্কেট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ ইউএসের মার্কেটের মধ্যে আমরা এখানে ইনভেস্ট করিও না, কোনো কিছুই না। আমাদের মাথা ব্যথা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে। কিন্তু তারপরেও ইউএসের মার্কেটের দিকেও নজর রাখতে লাগে, যেহেতু সেটা ইউএস, ঠিক আছে। আর সবথেকে বড় ধরনের অ্যাডাপশন যদি কোনো দেশ এখানে করে থাকে সেটা হচ্ছে ইউএস। তো যার ফলে ইউএসের স্টক মার্কেটের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে ক্রিপ্টো মার্কেট এখানে আপনার ইন ফিউচারে মানে শর্ট টার্মের জন্য এখানে কী হতে পারে না হতে পারে। আর আপাতত যদি দেখি সব কয়েনই এখানে আপনার ডাউনের মধ্যেই আছে। কিছু কিছু কয়েন আছে যেগুলো গতকালকের আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, সেগুলো হয়তো 22 জনের মধ্যে চলে এসেছে। আপনারা চাইলে আপনাদের সম্পূর্ণ একটা অ্যানালাইসিস করে সেই সব কয়েনের মধ্যে এন্ট্রি নিতে পারেন, তবে অবশ্যই কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই করে নেবেন। আর আজকে সকালে আর গতকালকে সন্ধ্যেবেলা আমি দুটো ভিডিও পাবলিশ করেছি, যে দুটো ভিডিও দেখলে আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, যে কোন কোন ভুলগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের নতুন ট্রেডাররা করে থাকে, ঠিক আছে, কোন কোন ভুলগুলো করা উচিত না, কী কী করা উচিত মার্কেটের মধ্যে। তো সেই সব ভিডিও দেখলেও কিন্তু মার্কেট সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর এখনও যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।